এই যে গ্লাভস এখন আমি হচ্ছে ফার্স্টে আমি হ্যান্ড ওয়াশিং করে দিব। হ্যান্ড ওয়াশিং বলতে কি হ্যান্ড স্যানিটাইজার করে দিব। মানে এমনি আমি তো জাস্ট এমনি করলাম। হ্যাঁ আপনি নিজে যে এবং ব্লাডটা যদি আপনার হাতে আসে না করলে প্রবলেম হয় না। আমি তো গ্লাভস ছাড়াই হচ্ছে সব করছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আইসিইউ তো ছিলাম তো তখন তো গ্লাভস মাস্ট বি লাগছে। আমার হাতে আবার গ্লাভস হয় না, ছোটো হাত তো। আইসিইউ গ্লাভসগুলো এরকমই, এটা এরকম ওয়ান টাইম গ্লাভস। আপনার হচ্ছে সাইজ আছে তো 7.7 আপনারটা হাত দেখি আপনার এই সর্বোচ্চ সাইজ। এই যে আমি গ্লাভস পরে নিলাম। এখন ওনার হচ্ছে আমি টনিকারটা নিয়ে নিব। এখন আমি যে অ্যালকোহল প্যাড দিয়ে যে জায়গাটায় আমি ওনাকে ইনজেকশন পুশ করবো ওই জায়গাটা আগে আমি জীবাণুমুক্তকরণ করে নিব। এই যে অ্যালকোহল প্যাডটা নিলাম, আমি তো সব কিছু রেডি করে দিচ্ছি। এটা না কি বললাম ম্যাডাম, টনিক হয়েছে টনিক্যাট আচ্ছা টনিক্যাট এখন এই যে এটা দিয়ে আমি এই যে অ্যালকোহলটা আমি প্যাকটা দিয়ে ফার্স্টে যে আমি তার জীবাণুমুক্ত করাম, এরপর কিন্তু পরের বার ব্লাড বেরোলে এটা আমি দিব না। এটা আমি তখন আমি কষাবো। আচ্ছা জি স্যার দেখি মুখ দেন, বোঝাই যাচ্ছে না। দেখি ওইখানে ওই জায়গাটায় দেখি এখানে আচ্ছা দেন এইখানে এই যে আমি তো দেখতেছি, আমি তো বেন করে দেখাবো আপনাদেরকে। এখানে একদমই বোঝা যাচ্ছে না। আপু ব্রাইট টনিকেট দিয়ে আচ্ছা ক্লিয়ার শুকায় গেছে নাকি ম্যাডাম? না এই যে যদি না পাওয়া যায় তখন না আমার তো প্রবলেম নাই, আমি যে কোনো হাতে করতে পারবো। এখন বাইরে আমার কোনো প্রবলেম নেই, আমি যে কোনো হাতে কেনুলা ক্যাথেটার করতে পারবো, কেনুলা বাটারফ্লাই করতে পারবো। কিন্তু ওনাদের বোঝার জন্য আপনারা একটু দেখছিলেন কি আপনাদের এখনো নেই না প্র্যাকটিস? 2 সপ্তাহ আচ্ছা তাইলে তো আপনি পারেন। করতে দেয় নাই, বাট শুধু চোখের দেখা আর বাকি সব দিচ্ছে। বাটারফ্লাই ক্যানোলা এগুলো বাজে সব। আচ্ছা এই দেখেন এটা সুন্দর করে বেরিয়ে গেছে। আচ্ছা সুন্দর বেরিয়ে গেছে। হ্যাঁ এখন হচ্ছে আমরা এটা হচ্ছে বের করব। এখানে বের করার একটা পদ্ধতি আছে। এখানে একটু ছিঁড়া থাকে, আপনি যদি এই সাইডে ছিঁড়েন ছিঁড়তে পারবেন না, এই সাইডে ছিঁড়েন ছিঁড়তে পারবেন না, এই সাইডে ছিঁড়েন ছিঁড়তে পারবেন না। কিন্তু এই যে একটা টেকনিক আছে, ছোট একটা ছিদ্র দেখা যাচ্ছে এখানে। এই যে ক্যানোলা ছিলাম না এটা ছিল বাটারফ্লাই। স্যালাইন দিতেছি আমরা নাকি? স্যালাইন দিতে ওয়ান টাইম ইউজ করার জন্য। আচ্ছা এটা দিয়ে যদি আমরা এখন যদি নিডেল আমরা যদি এখন স্যালাইন দেই বা ওষুধ দেই, এই যে আমরা এখানে একটা শীষ ছিল। আচ্ছা দেখ এই যে দেখি দাঁড়া বাটারফ্লাই সব ধরনের সাইজ একটা সাইজ না এটা হচ্ছে 18-20 হচ্ছে কেনুলা। এই যে কেনুলা আপনি করাবো না, আমি ওয়ান টাইমটা দেখাচ্ছি। এটা আপনি এটার নাম হচ্ছে বাটারফ্লাই নিডেল। আচ্ছা সুন্দর আছে এই যে টাইপের। আচ্ছা দেখ এটা কি দেখেন বাটারফ্লাইটা দেখাচ্ছি। হ্যাঁ বাটারফ্লাই কেননাটা আপনাকে আরো হাতে করতে পারবেন, এটা অনেক দেরি অনেক ব্যথা হবে হতে পারে। এটা বাটারফ্লাইয়ের এই যে আমি ওনাকে ইনজেকশন দেবো, ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে যে আমরা যে এখানে ইনজেকশন নিলাম মানে নিলাম, এটা ইনজেকশন নাই এভাবে নিলে এই যে এখানে সেট করলাম, সেট করে এই যে এখানে করে এই মাথাটা খুলে খোলা দরকার এমনি, মানে তার ভিতর থেকে হাওয়াটা বের করে দিলাম। এখন আমি তাকে এইভাবে বাটারফ্লাইটা মুখটা খুলে এভাবে ধরবো, যে এভাবে ধরে এটা পুশ করার পরে ব্লাড আসবে। ব্লাড আসলে বুঝতে পারবো যে এটা হয়েছে, সঠিক জায়গায় গেছে, শিরার মধ্যে গেছে। তারপরে এটা আমি কষ্টিক দিয়ে এখানে আটকাবো। আটকানোর পরে আটকানোর পরে এটা আমি একটা ক্রস দিয়ে এভাবে আটকাবো। এভাবে একটা ক্রস দিয়ে আটকায় রেখে দিব। রেখে দেওয়ার পরে হচ্ছে যদি ওনার ইনজেকশনটা আমি দিয়ে দিব, দিয়ে দিলে কাজ শেষ হলে খুলে ফেলবো। আর যদি মনে হয় যে স্যালাইন দিব আমি, তাহলে এটাকে
আটকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত স্যালাইন যাবে না এটা এভাবে থাকবে স্যালাইন শেষ হলে তারপর স্যালাইন সহ এটা খুলে যাবে ম্যাডাম প্লিজ এক কথা শুনি, হ্যাঁ প্র্যাকটিক্যালি আপনি এটা প্রেস করবেন, এখানে পুশ করবেন, পুশ করলে রক্ত আসতে বুঝবো যে এটা ঠিকভাবে পুশিং করা হয়েছে। তারপরে আমরা এখানে দিব অন্য মেডিসিন, হ্যাঁ সেক্ষেত্রে এটা কি সেক্ষেত্রে এটা খুলে ফেলবো? না এভাবে চাপ দিব ও মেডিসিন আগেই ধরে রাখবো, ধরে রাখলে এখানে ইজি করবো। হ্যাঁ ধরে রাখছি রেখে এখন ওই যে এখানে মেডিসিন পর্যন্ত আসছে এই পর্যন্ত মেডিসিন গেছে। গেছে এখন মানে এখানে আমার হচ্ছে বাতাস নেই এটা লাগানোর পরে প্রথমে আমরা এটা ক্রস দিয়ে আটকে দিব, টেপ দিয়ে। আটকে দিয়ে পরে মেডিসিন মানে করবেন কি না। হ্যাঁ অবশ্যই করবো তাহলে বলেন আর করেন ওষুধ দিবেন? না ওষুধ না জাস্ট ওষুধ দিব এইভাবে দিব আর যদি আমরা স্যালাইন দেই তখন স্যালাইনের মাথাটা এখানে লাগাই দিব স্যালাইনের মাথাটা লাগায় স্যালাইন দিয়ে এভাবে ধরে এটা এই পর্যন্ত আনার পরে মানে হচ্ছে আমি যে বাতাসটা বের করে তারপর বুঝতে পারছি বাতাস না দেয় ওনার শরীরে বাতাস ঢুকে যাবে এখন তো আমি কোনো কিছু দিব না এই জন্যই এভাবে এমনিতেই আমি পুশ করবো তখন এই পর্যন্ত বাতাসটা আমি তুলে ফেলবো ম্যাডাম আমরা তো এটাকেই কি ক্যানোলা বলা যায়? না এটাকে ওয়ান টাইম বলে বাটারফ্লাই নিডিল বলে বাটারফ্লাই নিডল। হ্যাঁ তারপর এটা করার পরে আস্তে আস্তে আপনি কেন করতে পারবেন এটাকে আগে আপনি করতে পারবেন স্যালাইনের জন্য শুধু এটাই যথেষ্ট, বাটারফ্লাই। হ্যাঁ আপনি যদি একবার ইউজ করেন ধরেন আপনি একবার ব্লাড দিবেন এক ব্যাগ ব্লাড দিবেন তখন এটাই হবে আর ধরেন আপনি একটা স্যালাইন দিবেন বাসায় তখন এটা ইউজ করতে পারবেন মানে ওয়ান টাইম ইউজ করা ম্যাডাম কোনো কারণে বাতাস ঢুকে নিয়ে এভাবে আসতে পারবেন চাপ দিয়ে কিন্তু বাতাস ঢোকার কোনো ভয় নেই তো আমার মেডিসিনের সামনে একটু জায়গায় খালি ছিল যেটা বাতাসটা আমরা আগে বের করে দিই। হ্যাঁ বের করে তো যখন নিব কিন্তু বাতাস ঢুকে যায় এটা কি কোনো প্রবলেম হয়? না আরেকটা হচ্ছে আপনি এভাবে প্রেশার দিয়ে নিয়ে এদিকে নিয়ে চলে আসবে প্রেশার দিয়ে এই দিয়ে নিয়ে আসবে আর যদি আমি তো আগে বাতাসটা বের করে নিলামই তাইলে আর বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে তো আমি মেডিসিন দিব না আমরা মেডিসিন দিলে হয়তো বেরোতাম আর এখানে যদি নর্মাল স্যালাইন থাকতো তাহলে একটু স্যালাইন দিয়ে দেখাতে এভাবে পুশ করে এখন পুশ করবো দেখবেন এখন যদি ব্লাড আসে তাহলে ওনারটা আমার করা হয়েছে আমি আর যদি না আসে তাহলে তো আমার এটা হয় নাই বুঝতে পারছেন আর ব্লাড আসলে আমি তুলে ফেলবো যদি বেশিক্ষণ রাখি মানে যে ইঞ্জেকশন ছেড়ে কিছু দিব না এর জন্য ওনাকে বেশিক্ষণ রাখার দরকার নেই আর রাখবো কেন আমি যদি বাতাস দিকে ওনার প্রবলেম হতে পারে প্রবলেম হতে পারে এই জন্য আমি এটা পুশ করার পরে কেন যখন এই পর্যন্ত ব্লাড আসবে তুলে দেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা আমি কীভাবে পুশ করবো কোন হয়ে এই দেখেন এখানে ইউজ করতে পারবো আমরা একটু দিলে না হ্যাঁ আপনারা করবেন তো আপনাদেরকে এখন আমি অনুমতি দেবো না। এই যে আমি করলাম এই যে আপনারা সবাই বাকিটাই দেখেন। করবেন কোথায় গিয়ে। এই দেখেন যদি ওনার পেনটা কিন্তু পাওয়া গেছে যদি না পাওয়া যায় তো আমি 3 আঙ্গুল দিয়ে এভাবে ডাব দিই এখন ওনাটা পাওয়া গেছে 3 আঙ্গুল দিয়ে এমনি উনি কিন্তু ভয় পাচ্ছে না ভয় পাইলে এটা ভিতরে চলে যাবে তো রুগীকে আমি আশ্বস্ত করবো আমি এটা অনুমতি নেব এটা তো জানাই সব ক্ষেত্রে আপনার অনুমতি নিতে হবে এটাই জানাই এটা তো আর বলতে হবে না ওনাকে আমি আশ্বস্ত করবো যে আপনার থেকে এখান থেকে একটু ব্লাড বেরোবে আপনার হচ্ছে ভয় পাচ্ছে না এটা স্বাভাবিক এটা বের হবে একটু বেশি আকারে না মানে কি ব্লাড দেখতে চিল্লান মানে একটু দেখছি তাকে আমি আগে থেকে বলে যদি নিতে একটু ব্লাড বেরোবো তাহলে সে ওইভাবে ওইটা পাবে না তার ব্রেনটা ভিতরে চলে যাবে না এখন আমি কোনোটা করে ফেলতেছি না এই তো হয়তো ব্রেন যে কোনো অবস্থায় চলে যেতে পারে ম্যাডাম আর বেশি 3 আঙ্গুল দিয়ে যে আমি করবো ওইটা করলে ফার্স্টে বাঁধবো বাঁধার পর 3 আঙ্গুল দিয়ে করলে ব্রেনটা উপরে বেরোলে আমি সহজে এটা পুশ করতে পারবো জি ম্যাডামরা আপনারা দেখেন হ্যাঁ যারা গিয়ে করতে পারেন নাই তারা দেখুন এই দেখুন আমি কিন্তু একটু ম্যাডাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এটা হচ্ছে কি 15 থেকে 30 এই দেখেন আমার হয়ে গেছে দেখেন তো সহজ অফ করে দেন তাহলে আর আসবে না না অফ করা দরকার আমি খুলে ফেলবো দেখছেন সহজ তো দেখছেন এমনকি সবাই টেস্ট করবো আমরা একটু হ্যাঁ মানুষের রক্ত বেশি হয়ে গেছে সবাই কিচ্ছু আমি পড়াবো এটাকে ক্রস দিয়ে দিব পরে এটা আটকে রাখবো যতক্ষণ পর্যন্ত স্যালাইনটা না যাবে স্যালাইন যাওয়া শেষ হয়ে গেলে এটা খুলে রেখে দেবো ব্লাড নেওয়ার সময় আর স্যালাইন দেওয়ার সময় একবারে ইউজ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্লাড সিরা এসে পড়ছে এটা দিয়ে ব্লাড দিতে পারবেন এই যে দেখেন আপনাকে দেখেন আমি এই যে এটা দিয়ে কিন্তু ব্লাড নিতে পারবো আমি ব্লাড নিতে পারবো কিন্তু এটা দিয়ে এখানে এই দেখেন
এই দেখেন টানলে হচ্ছে যে এখন আমি যত টানবো অত ব্লাড আসবে ওর এখানে। ব্লাড নেওয়ার জন্য তো সিরিজ খোলার দরকার নাই। এটা